গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন 11:30 বাজে। এই যে টিফিন দিলাম কাকাকে, রুটি চা খাচ্ছেও, খাবে। আর আজকে তো মানে সাদা মাটা রান্না হবে, কেননা কালকে শিবরাত্রি, আজকে নিরামিষ খেতে হবে। আর আমি তো নিরামিষই বেশিরভাগ খাই, যাই হোক। তো যা ইয়ে করি, নিরামিষ রান্না আমি বসিয়েছি, কাঁচা মুগের ডাল বসিয়েছি, মুগের ডালটা করব। আর দেখা যাক কোনো সবজি টবজি কিছু করা যায় নাকি, ওটা করে নিরামিষ রান্না করব। আজকে নিরামিষ খাবো আর কালকে বাবার মাথায় জল ঢালবো, ঠিক আছে? তো চলো দেখো তোমরা। চা আর রুটি, এই যে টিফিন। সে এখনও আসেননি, উনি এখন টয়লেটে গেছেন, আসবেন তারপরে চা রুটি খাবেন, ঠিক আছে? আর সকালবেলা তো বাসি কাজ করে নিয়েছি, কখন কোন কালে জামা কাপড় সব মেলা রয়েছে, দেখতেই পাচ্ছ। এই মানে দুটো দিনের বৃষ্টিতে আমার সব ফুল গাছগুলো নষ্ট হয়ে গেল, জানো তো? ফুল গাছগুলো পুরো নষ্ট হয়ে গেল, কী আর করবো, কপাল। দেখো মুগের ডাল বসিয়েছি সেদ্ধ। চলো, তো এই যে ভদ্রলোক এখন এলেন, উনি এখন চা ফা খাবেন, তারপরে কাজকর্ম করি আমি। দেখতে থাকো, কী আর দেখাবো, তোমরাই বা কী দেখবে, ঠিক আছে? চলো দেখতে থাকো, পরে দেখছি। তো বন্ধুরা, এটা হচ্ছে কালকে পুজোর অ্যারেঞ্জমেন্ট হলো। এই যে এটা, এই ফুলগুলো নিয়ে এসছে, ভোলানাথ নাকি ভালোবাসে এই ফুল, তাই এই ফুল। আর এই যে কাটা ফল, তারপরে ধরো আকন্দ ফুল, সব কিছুই নিয়ে এসছে। কালকে ফুলের বাজার টাজার করা হবে, ফলের বাজারও করা হবে। তো আজকে যেটুকু বাজার করা হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি, জলের কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে চলে এসেছি আমি এখন বিছানা তুলতে। বিছানাটা তুলে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব, এক এক করে দেখতে থাকো। এখন আর ভয়েস দেবো না, শুধু ফর মিউজিক, ঠিক আছে? কেন বলো তো, আজকে আর কথা বলার মতন পরিস্থিতিতে আমি নেই, বুঝেছো? ইচ্ছাই করছে না যে কথা বলি, বুঝতে পারলে? আর ও ঘরে বিছনা তুলে চলে এসেছি এই ঘরে বিছনাটা তুলতে, এই ঘরে বিছনাটাও তুলে নেব। মিউজিক দেবো কি দেবো না, একটা দোমন আশার মধ্যে থাকি, বুঝেছো তো? ভাবলাম যে দেবো, আবার এখন মনে হচ্ছে যে না, একটু কথা বলেই কাটিয়ে দিই। মিউজিক তো রোজই শোনো, একদিন না হয় মিউজিক নাই শুনলে কী আছে। আজকে কিন্তু ব্লগ হবে ছোট, কেননা সেরকম কিছু ভিডিও আমি শ্যুট করিনি অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো? তো যাই হোক, এঘরে বিছনা তুলে চলে আসলাম আমি বাসনগুলো গুছাতে। বাসন মেজে জল ঝরানো ছিল, বাসনগুলো মেজে এখন গুছিয়ে রাখবো। তারপরে চলে যাব কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে। আর উপরের ঘরে কিন্তু কাজ করে চলে এসেছি, আমার হাজব্যান্ড চলে গেছে উপরের ঘরে পুজো দিতে, বুঝতে পারছো তো? আর এদিকের ঘরের কাজ করে আমি স্নান টান করে নেবো একবারে। আজকে শরীরটা মানে ভালো নেই, কাজের প্রচণ্ড চাপ রয়েছে আজকে, মালের চাপও রয়েছে, মানে কি করব না করব মাথায় ঢুকছে না, বুঝতে পারছো তো? তো চলো দেখতে থাকো। তো এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে, বাসন টাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে নেব, ওই ঘর এ ঘর মিলে দুঘর ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে, ঘরটা মুছে পুজো দিয়ে নেবো। মানে আমি পুজো দেওয়া হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে, আর আমি জব করে নেব, ঠিক আছে? জবের কাজটা তো আমাকে করতেই হবে, ওটা তো আর ফেলে রাখা যাবে না, ওটা আমার ডিউটি, আমাকে করতে হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা। ঘরটা ঝাড় দিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে চলে যাব, ঠিক আছে? এই যে আমার কর্তামশাই এসছে সব জিনিসপত্র নিতে। তো কাপড়টা নিয়ে গেছে, কাপড়টা পরেনি, ও এখন ফুলগুলো রেখে গেছিলো, ফুলগুলো নিতে এসছে। ফুল নিয়ে ও এখন চলে যাবে উপরে ঘরে পুজো দিতে, আর আমি আমার কাজগুলো সেরে নেব, ঠিক আছে? ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করে নেব, ঠিক আছে? স্নান টান করে যা কাজ করার করে নেব। আজকে আর উঠোন কুড়ানো ঝাঁটা দিয়ে উঠোন ঝাড় দিলাম না, আজকে যে বাড়ুনটা থাকে ওই বাড়ুন দিয়ে ঝাড় দিয়ে বাড়ুনটা ধুয়ে রেখে দেবো, ঠিক আছে? মানে সবসময় মানে এই বাড়ুনটা দিয়ে ঝাড় দিলে না বেশ ধুলোবালিগুলোও চলে যায়, বুঝতে পারছো তো? আর উঠোন করে বা ঝাঁটা দিয়ে ঝাড় দিলে অসুবিধা, কেননা যেহেতু এই জায়গাটা আমার সান বাঁধানো, তো এই জন্যে এটা দিয়ে ঝাড় দিলে পরে বেশি ভালো করে পরিষ্কার হয়, বুঝতে পারছো তো? তো তাই জন্যে ওই দিকের ক্যামেরাটা আর ঘুরাইনি, ওই দিকটা এবার ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়ে ঝাঁটাটা কিন্তু একদম ধুয়ে নেব, ধুয়ে রেখে দেবো। আমার মনে মনে ভাবছি যে উঠোন করা বা ঝাঁটার বদলে
উঠোন করে বা ঝাঁটাটা নিচে কাজে লাগবে, মানে আমার সিমেন্টের নিচে যে জায়গাটা আছে ওটা লাগবে কাজে। আর এই জায়গাটা আমার এমনি এই বারুন দিয়ে ঝাড় দিলে আমার মনে হয় ভালো হবে। দেখো বারুনটা ধুয়ে নিলাম, ধুয়ে বারুনটা একটু মেলে দিলাম। আর এখানে দেখো আমার বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ডের পুজো টুজো দেখিয়ে দিলাম তোমাদেরকে। সব ঠাকুরকে পুজো দিয়ে সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার হাজব্যান্ড যে কতক্ষণ ধরে ঠাকুর দর্শন করায়, ও কিন্তু ভিডিওটা ও শ্যুট করে নিয়ে এসছে, বুঝেছো তো। ওর খুব ভালো লাগে তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে। তো যাই হোক, দেখে নাও তোমরা, ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। কেমন লাগছে বলো আমার ঠাকুরকে দেখে। যাই হোক, নর্মালি আজকে ব্লগ শেয়ার করলাম, সেরকম স্পেশাল কিছু না। দেখো আমি চেষ্টা করি প্রত্যেক দিন যে কিছু না কিছু স্পেশাল দেখানোর। এবার যেটুকু দেখানোর সেটুকু তো দেখাই। এ দেখো আমার ভোলানাথকে যে আকন্দ ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, কালকে তো স্পেশালভাবে পুজো দেওয়া হবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এই দেখো কি সুন্দর করে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই ঘর দিয়ে ও ঘর দিয়ে 2 ঘর দিয়ে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, ঠিক আছে। এই দেখো ঠাকুরের সামনে একদম প্রসাদ টসাদ দিয়ে ধূপ 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 ধরানোও হয়ে গেছে। আর ওই ঘরেও ও ঘরেও দেখে নাও, এই দেখো এখানেও পুজো দেওয়া কমপ্লিট। আমার হাজব্যান্ড না ফ্ল্যাশ জ্বালাতে পারে না, ওই জন্যে। আর এই দেখো নিচের ঘরেও কিন্তু ধূপ টুপ জ্বালিয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার শুধু মোছাটা বাকি, মুছিনি এখনও, কারণ আমি বললাম না আমার হাজব্যান্ড আগেই পুজো দিয়ে নিয়েছে। তো এখন ঘর ফর সব পরিষ্কার হয়ে গেছে, এখন জাস্ট একটু মুছে নেবো। উঠোন ফুটন ঝাড় দেওয়া হয়ে গেছে। বাইরে দেখো জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়েছি। এ দেখো বাইরে সব জামা কাপড়গুলো মেলা, আজকে আর তোমাদের মেলাটা দেখানো হয়নি, ঠিক আছে। তো চলো, আর এই দেখো তুলসীতলার ধূপ ধরানো কিন্তু কমপ্লিট। আর আজকে লাঞ্চের মেনু ছিল কিন্তু মুগের ডাল, পাঁচমিশালি একটা তরকারি, ঠিক আছে। আর চাটনি করেছিলাম, টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি করেছিলাম। তো এটাই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু, ঠিক আছে। তোমাদের দেখিয়ে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ঠাকুরকে সন্ধে দিয়ে নিয়েছিলাম। একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম, তারপরে উঠলাম। ওই দেখো মালের রেডি করে রেখেছি, মাল আজকে প্রচুর আছে, প্রচুর মাল করতে হবে, প্যাকেট করতে হবে, অনেক কাজের চাপ রয়েছে আজকে। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কখন ঘুমাবো কী করবো জানি না। কালকে আবার সকালবেলা একটু গঙ্গা স্নান করতে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর কী করতে পারবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। আজকে জানি না কি তোমাদের দর্শন করাতে পারবো কি পারবো না, কতটুকু ব্লগ হবে হবে না আমি জানি না। এই দেখো বাইরেও দেখো সন্ধে দিয়ে দিয়েছি, এই দেখো ধূপকাঠি জ্বলছে। আর এদিকে জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে, 7:30 জল এসেছিলো, ওগুলো ভরাও হয়ে গেছে, ঠিক আছে। আর আমি চায়ের জল বসিয়েছি, চা করা হচ্ছে আর কি, চাটা বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এখানে শুয়ে আছে। আর এই দেখো এখানে জল টল সব ভরা হয়ে গেছে, আর এদিকে চাটাও ফুটে গেছে, ঠিক আছে। চাটা গ্যাসটা বন্ধ করে দেবো এবার, তাহলে হয়ে যায় চাটা ফোটা কমপ্লিট। দুধ চা আবার একটু বেশিক্ষণ ফুটাতে হয়, নাহলে পরে লিকারটা আসে না, বুঝতে পারছো তো। বন্ধ করে দিলাম, এবার চাটা ছেঁকে নেব, ঠিক আছে। আর এদিকে দেখো বাথরুমটা দেখালাম না, বাইরেও দেখো জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রেবেলা আমি ভিডিওটা আর এন্ডিং করতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিল বলে। তো ভিডিও এন্ডিং করা হয়নি, কমেন্ট সেকশন পড়া হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। ভিডিওটা এন্ড করলাম আমি এখন, আজকে সকালে, নেক্সট মর্নিংয়ে ভিডিও এন্ডিং করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। নেক্সট ব্লগে দেখা হবে। অ্যাকচুয়ালি আজকে শিবরাত্রি, কিন্তু ভিডিওটা তো কালকের যাবে। তো আজকে শিবরাত্রিতে স্পেশাল ভিডিও আসবে, মানে কালকে যে ভিডিওটা আসবে সেটা স্পেশাল ভিডিও আসবে, দেখো তোমরা সবাই। আর সবাইকে অগ্রিম শিবরাত্রির অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকে বাবার মাথায় জল ঢালো, নিজের মনস্কামনা জানাও, পরিবারে মঙ্গল করো। তো এটাই বলার, আর কিছু বলার নেই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করো, যাতে তোমাদের মানে আমি যদি কোনো ভিডিও ছাড়ি প্রথমেই যেন তোমাদের কাছে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো ততক্ষণের জন্য সবাইকে বলবো টাটা বাই বাই, ভালো থেকো। শুভরাত্রি বলার আর জায়গা নেই, ঠিক আছে। চলো টাটা বাই বাই।